আসসালামু আলাইকুম। সবাইকে গণিত এক্সপ্রেস ভিডিওর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আমরা আজকে একটা টপিক আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি শূন্য এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল শূন্য। এই উভয় সমীকরণের যদি একটি সাধারণ মূল থাকে, তাহলে আমাদের প্রয়োজনীয় কি শর্ত বা প্রয়োজনীয় অজানা রাশির মান আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই আজকে আমরা দেখাবো। তো এই ধরনের এমসিকিউ আমি যে কালেক্ট করছি, আমি দেখছি যে অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এই ধরনের এমসিকিউ আসছে। সুতরাং আমরা যাতে এই ধরনের এমসিকিউ আমরা সহজে সলভ করতে পারি, তারই আজকে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের জন্য। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি, কাজে চলে আসি। বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ শূন্য সমীকরণ দ্বয়ের যদি একটি সাধারণ মূল থাকে, তবে এ প্লাস বি এর মান কত হবে। এইটা আমাদেরকে বলছে যে এ প্লাস বি এর মানটা কত হবে। আচ্ছা, আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু শূন্য আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু শূন্য। যদি বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে এ মাইনাস বি এক্স আর মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের শূন্য। তাহলে এখান থেকে বলতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, অতএব এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এক্স এর মান দেখো কত সহজে বের করতেছে, আমাদের কিন্তু বেশি ঝামেলা করতে হয় নাই। আমাদের এক্স এর মান পেয়ে যাচ্ছি। এক্স এর মান যদি এখানে বসিয়ে দেই, যদি একটা সমীকরণে বসাই দিই, 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু শূন্য, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু শূন্য, অতএব এ প্লাস বি ইকুয়াল টু -1। এইটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং এইভাবে যদি আমাদের উভয় সমীকরণে দেখবা যদি আমাদের অজানা রাশি থাকে, তাহলে আমাদের এইভাবে বিয়োগ করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। কিন্তু এটাই আমাদের শর্ট ট্রিক্স, যে আমরা এই সমীকরণ থেকে বিয়োগ করব, বিয়োগ করে আমরা এক্স এর মান বের করব, আর এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা হয়ে যাবে। তাহলে সেই হিসাবে আমরা চাচ্ছি যে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, তাহলে এ প্লাস বি মানে কত হচ্ছে -1, তাহলে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, সেম এই ধরনের আরেকটা এমসিকিউ আমি আলোচনা করছি। আচ্ছা, আমরা ওই আগের মতো করে এবার একটা ওই সেম এমসিকিউ আমরা ফলো করি। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ আর এক্স মাইনাস পি এক্স প্লাস পি ইকুয়াল টু শূন্য। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, তবে পি প্লাস কিউ ইকুয়াল টু হোয়াট। অপশনগুলো আমাদের চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এবার আসো। তো আগের বার ছিল কি বলতো, এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস ছিল এক্স প্লাস বি ছিল, আবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু শূন্য। সমীকরণগুলো, এগুলোর চেহারাগুলো খুব ভালো মতো অবজার্ভ করতে হবে, দেখতে হবে আসলে সমীকরণের চেহারাগুলো কেমন, এবং এই চেহারা দিয়ে তারা কিভাবে কি রকম চেহারা যুক্ত আমাদের অ্যান্সার দিচ্ছে, এগুলো একটু খেয়াল করতে হবে। এগুলো যদি তোমরা খেয়াল করতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় এমসিকিউ সহজে সলভ করতে পারবো। আচ্ছা, এবার আসি, আগের মতো যদি সলভ করি, যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু শূন্য আর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু শূন্য, আমরা যদি বিয়োগ করে দেই, বিয়োগ প্লাস বিয়োগ, তাহলে হচ্ছে এখানে কিউ মাইনাস পি এক্স আর প্লাস কিউ মাইনাস পি ইকুয়াল টু শূন্য। তাহলে কিউ মাইনাস পি আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাস পি। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়াল টু -1। এখন আমরা এক্স এর মান এই -1 যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেখবো যে সম্পর্কটা কি আসছে। যদি এখানেই বসাই আমরা, তাহলে এক্স এর মান -1 এর উপর স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 প্লাস কিউ ইকুয়াল টু শূন্য, তাহলে এটা হচ্ছে 1 আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু শূন্য, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু -1। দিস ইজ দ্য অ্যান্সার। তো
আমরা সেই হিসেবে অ্যান্সার বলতে পারি খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যদি খেয়াল করো আগের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে পার্থক্যটা যদি খেয়াল করো, তবুও কিন্তু আমাদের স্ট্রাকচার কিন্তু সেম আসছে। বলতো এখানে যখন প্লাস ছিল তখনও কিন্তু আমাদের এখানে কি আসছিল, আমাদের সম্পর্কটা পি প্লাস কি ইকুয়াল টু -1 আসছিল। আর এখন যখন আমরা মাইনাস দিচ্ছি তবুও কিন্তু আমাদের সম্পর্কটা আসছে কি বলতো, পি প্লাস কিউ ইকুয়াল টু -1। তাহলে এই জিনিস যদি খেয়াল করো তাহলে তোমাকে আর সলভ করতে হবে না, তোমরা এই আঙ্গিকে যে কোনো এমসিকিউ চেহারা দেখেই তোমরা বলে দিতে পারবা। আমি শুধু তোমাদের উপলব্ধি করার চেষ্টা করছি যে কিভাবে আমরা এগুলা সলভ করি এবং সলভের পরবর্তী চেহারা কেমন আসে। তাহলে পরবর্তীতে ওই ধরনের ইকুয়েশন আসলে আমরা আর সলভ করতে যাব না। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা একটু এই সাধারণ মূলের আমরা আরেকটা এমসিকিউর দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা এবার এই এমসিকিউর দিকে ফলো করি। x² - 5x + 6 = 0 এবং x² - x + 12 = 0 সমীকরণ দ্বয়ের যদি একটি সাধারণ মূল থাকে তাহলে এর মান দ্বয়ের সমষ্টি কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা আজকে একটু জেনারেলি ভাবে করতে যাব। দেখো জেনারেলটা কি বলতো, x² - 5x + 6 = 0 x²। তাহলে যদি এরকম ভাবে তোমরা সাধারণ মূলে অঙ্ক করছো নিশ্চিত, x আর হচ্ছে ধ্রুবক, এভাবে তোমরা সলভ করছো, সেটা হচ্ছে মাইনাস হচ্ছে -60 আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস আমাদের হচ্ছে 6a। যদি x নেই তাহলে হচ্ছে 6 - 12, আর যদি ধ্রুবকটা নেই তাহলে -a + 5 -a+5। এখন যদি আমরা এভাবে লিখি x² আমাদের হচ্ছে যদি বলি যে মাইনাস, যদি আমরা 6 কমন নেই তাহলে হচ্ছে 10 - a 6 × 10 = 60, আর হচ্ছে এখানে হচ্ছে -6 আর এটা হচ্ছে মাইনাস কমন নিলে a - 5। ঠিক আছে, তাহলে এখন যদি এই দুটো অপশন আমরা নিই তাহলে x² যেটা আমাদের আছে -6 - 6 কেটে গেল, x² x কেটে গেল, x = 10 - a। আর যদি আমরা এই দুটো অপশন নেই তাহলে আমরা পাচ্ছি x/6 = 1/a - 5। তাহলে হচ্ছে x মানে হচ্ছে 6/a - 5। তাহলে দুইটা যদি আমরা ইকুয়াল করে দেই তাহলে আমাদের কি পাচ্ছি 10 - a আর হচ্ছে ইকুয়াল টু 6 × a - 5। ক্যালকুলেশন করি, 10a - 50 - a² প্লাস হচ্ছে 5a = 6। যদি এটা আমরা এইভাবে লিখি স্কোয়ার, 10 আর 5 হচ্ছে আমাদের 15a, আর এটা 50 বসে গেলে 56 হয়ে যাবে, আর এটা হবে মাইনাস হবে, আর এটা +56 = 0। তোমরা জানো যে 27 টা 56, 7 যোগ করলে 15 হয়। তাহলে সেই হিসাবে a - 7 আর a - 8 = 0। তাহলে a = 7 আর 8, এর এই দুইটা মানে সমষ্টি হচ্ছে 7 + 8 = 15। দেখো এই প্রসেসে যদি আমরা করতে যাই তাহলে একটা অঙ্ক করতে আমাদের কত সময় লাগবে তোমরা একটু চিন্তা করছো? আমরা ওদিকে যাচ্ছি না, আমি তোমাদের একটু আমার শর্ট টেকনিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগের সহিত তোমরা খেয়াল করো। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা তাহলে আমার এখন শর্ট টেকনিকটা কি বলতো, আমরা এখানে x² - 5x + 6, তুমি বলতো যে x² - 5x + 6 = 0। এখান থেকে কি বলতে পারি, x - 2 x - 3 = 0। দিস ইমপ্লাইজ দ্যাট x = 2, 3। তাহলে এই সমীকরণের x এর মান পাচ্ছি 2 আর 3 কত 3। যদি ধরে নিলাম a2 হচ্ছে সাধারণ মূল, তার 2 এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের x = 2 হলে আমরা পাচ্ছি 2² মাইনাস আমাদের 2a + 12 = 0। 12 আর 4 16, তাহলে 2a = আমাদের হলো 16 আর a = হচ্ছে 8। ঠিক আছে, আবার যদি আমরা বলি যে x = যদি আমরা বলি যে x = আমরা যদি 3 বলি,
3 হলে কত পাচ্ছ? 3 হলে পাচ্ছ 3 স্কয়ার মাইনাস আমাদের হচ্ছে 5 a ইন্টু 3 প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 3 3 9, 9 আর 12 কত? 21। তাহলে 3a ইকুয়াল টু 21, দিস ইমপ্লাইজ দ্যাট a ইকুয়াল টু 7। তোমরা খেয়াল করছো যে আমরা এত কষ্ট করে যে মানটা পাইছিলাম a মানে 7 8, আমরা কিন্তু এবার খুব ইজিলি বের করতে পারলাম a ইকুয়াল টু 8 আর a ইকুয়াল টু কত? 7। আর এই দুটার সমষ্টি হচ্ছে কত? 15। তাহলে আমাদের গ হচ্ছে সঠিক আনসার। সবাই কি বুঝতে পারছো? দেখো আমরা এই ধরনের যদি একটা মনে করো সব জানা এক্স এর মান যদি জানা থাকে, তাহলে আমরা খুব সহজে আমরা এক্স এর ওই মান দিয়ে এই মানে আমরা ইনপুট করব, তাহলে ওই মানের জন্য আমরা এর মান অনায়াসে নির্ণয় করতে পারবো। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আরেকটু ভালো মতো বোঝার জন্য আমি আরেকটা এমসিকিউ তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমরা এবার এমসিকিউর দিকে ফলো করি। এখানে জানা মান এখানে পাওয়া যাবে সহজে। আমরা যদি সলভ করতে যাই, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের হচ্ছে 2x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 2 আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু মাইনাস 2 আর কত? হাফ। ঠিক আছে, তাহলে x এর মান পাচ্ছি মাইনাস 2, কত পাচ্ছি? কত? হাফ পাচ্ছি। তাহলে x এর মান যদি আমরা এখানে 2 বসাই, হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, মাইনাস 8k ইকুয়াল টু 0। তাহলে k সমান হচ্ছে আমাদের 14/8, দিস ইমপ্লাইজ দ্যাট 7/4। x ইকুয়াল টু আমাদের হাফ হলে আমাদের হচ্ছে 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস আমাদের 4 ইন্টু k ইন্টু হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের হচ্ছে 3/4 প্লাস 2k প্লাস 2 ইকুয়াল টু 0। 4 দুগুণে 8 আর 3 11, 2k ইজ ইকুয়াল টু মাইনাস 11/4। তাহলে k হচ্ছে মাইনাস 11/8। তাহলে দেখো আমরা কিন্তু এবার ইজিলি করলাম যে আমরা এইখান থেকে x এর মান আমরা সহজে বের করতে পারবো। এই x এর মানটা আমরা এখানে একবার বসাবো, একটা মান পাবো, x এর মান একটা এখানে বসাবো, আরেকটা মান পেয়ে যাবো। তাহলে আমাদের आंसर হচ্ছে 7/4 আর কত? 11/8। তাহলে 7/4 11/8 হচ্ছে আমাদের সঠিক आंसर। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার এমসিকিউ এর দিকে আমরা তাকাই। x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 গুলো 0, x স্কয়ার মাইনাস kx প্লাস 12 গুলো 0। সমীকরণ দ্বয়ের যদি একটি সাধারণ মূল থাকে, তাহলে k এর মান কত হবে? তাহলে k এর মান আমরা বলতেছি যে 8 অথবা 9 অথবা 10 অথবা কত? 11। আমাদের এই চার ধরনের হতে পারে। ঠিক আছে, যেহেতু এই ধরনের এমসিকিউ আমি কয়েকটা দেখাইলাম, তোমাদের কাছে আমার তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা, যে এইটা সলভ করে কোনটা সঠিক সেটা কমেন্ট বক্সে লিখে দিবা। ঠিক আছে, হ্যাঁ, কোনটা সঠিক সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা যে কোনটা সঠিক। তাহলে বুঝবো আমি যে তোমরা আসলে এমসিকিউটা বুঝছো এবং সলভ করতে পারতেছো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।